আরে শ্বশুরের বাড়ি যাচ্ছে জামাই, শ্বশুর 4-5টা চর মারছে জাউর গালত। এই জাউর গালত চল দেওয়া মানে কি, ওর বিটিক পেটন খিলেন। যে শ্বশুর জামাইক চর মারল, এর বিটি যদি ওই স্বামী যখন শ্বশুর বাড়ি আসবার আছে জামা কাপড় ধুয়ে দিয়ে মাখ মুখ চোখের তেল ফোমেট দিয়ে ছুনু পাউডার দিয়ে স্বামী যদি চুমা খায়ও, যদি কয় আপনি যান আমার বাপের বাড়ির দাওয়াত আছে আপনি যান আমি আর যাবার পারবো না, চুমা খায়ও যদি দিয়ে পাঠায়, শ্বশুর যদি 4টে চর মারে, উই যা কোনো কথা নেই, আগর বউ পিটপি কত কনে গা কেউ পিটপের কষে ওর বক। ওই কি দ্বারা প্রমাণ হলো? তোর বাপ আমাকে মারল কে? তুই আগ কোনটি থামামো? বিটির গাও উনি আবার খালি চাপা মারছে, পালাবো না। এই কোনটি গেছি বল দা মায়না কেউ পারেনি, বিএনপি পারেনি, জামাত পারেনি, কেউ লয়, সর্বনালয় কেউ নয়, সব হতাশ। আমিও জানিনি যে কতদিন এরা পলাবি। 41 বছর আলটিমেট দিয়েছে, তখন আমি না পারে বোঝা আল্লাহ আমাকে আর বাঁচা যাবে না, এটি তসবিলে বসি, 41 বছর এটি সেটি গেলে আবার ওবায়দুল কাদের কাছে ওনাদের নেতাদের সামনে যে যদি তোমরা নির্বাচনে ফেল করে দাও তাহলে 5 লক্ষ লোক এক রাতে চলে যাবি। আচ্ছা 5 লক্ষ গেছে, 5050 5 জন, একজনও মরেনি। আর ওই মিথ্যা কথাকে আওয়ামী লীগের লোকগুলো এতই ভীতু বানাছিল। এক ইউনিয়নে আছিল 3টে ওয়ার্ড, কয় ওয়ার্ড? যখন নেতা বেশি হতে নেতারা কত স্যার তাহলে খালি ওই কয় মেম্বরই খাবি, আমরা খাবো না। তখন সরকার করছে কি 3 ওয়ার্ড ভাঙ্গে 9টা করছে, কথা কয় না পারে, 3 ওয়ার্ড ভাঙ্গে 9টা করছে। নেতা এখন আরো বাড়িছে, আরো কয়েক বছর পর দেখবেন যমুনার ওই পার এক রাজা, এই পার এক রাজা, পরে জেলায় জেলায় দেয়া ছবি, কথা কনে হসে বলে যে হারে নেতা বাড়তেছে, নেতা ট্রাকল দেওয়ার জন্য বাড়ি বাড়ি রাষ্ট্র ক্ষমতা দেওয়া লাগবে, কিন্তু দেখা যাবে ওর বই ওর কথা শোনে না। এই রাষ্ট্র ক্ষমতা বিশ্বাস না করার জন্য পিটুন খাইতে খাইতে পিঠর ছালা বান্ধা লাগছে। আরে রাষ্ট্র ক্ষমতার কথা বলে করছে যে হুজুর আমি কোনো দল করি না, এমনি আল্লাহ আল্লাহ কর্ম, আলু ভর্তা ভাত খাবো, চিড়ে মশার শুয়ে থাকবো। কেন তুমি ফাল্গুন মাসের দিন চিড়ে মশার শুয়ে থাকলে তোকে মশা সন্ধ্যে গায়ে ছেড়ে দিবি? এখনই বাড়ির যা কবি বউ কবি লইমের বাপ কি শুনে আসলে কোথায় সেই রকম কি করলো কত মনে নাই ভাবে কথা নবীজির ওই কথা কয়া, নবীজির ওই কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। হুজুর আপনি জোরে ঠিক করলেন না গা। নবীর নামে দরুদ পড়ি, নবীর প্রেমে গড়া গড়ি মসজিদের ভেতরে। আর দরুদ পড়ে মসজিদ, দয়াল নবী সোনার মদিনা, কি মসজিদ থেকে নামাজ পড়ে আছে, ওই আল্লাহর আইনে ভোট দেবার মানা করছে, টাকা 5,000 দিয়ে করছে ভোট উঠি দেওয়া হবে না, এটি দে, ওর কিচ্ছুই কবুল হবে না। আল্লাহ কথা তুমি ন্যায়পরায়ণ শাসক কায়েম করো, রসুল বলছে ন্যায়পরায়ণ শাসক কায়েম করো, নামাজ পড়ে বিরোধিতা করে ওর কোনো আবাদত কবুল হবে না। কেন? যার জন্য আবাদত করলো হুকুম মানলো তারই যখন বিরোধিতা করবি ওর কি হবে? আমরা মসজিদের থেকে নামাজ পড়ে আল্লাহ খুশি করছি, আর বাইরে যা ইসলাম কায়েমের বিরোধিতা করছি। ও সোনার যায় নামাজ যদি নামাজ পড়ে ওর 4 আনার দাম হবে না, কথা ঠিক কিনা? তাহলে এই কথাটা, এই হাদিসটা আগামী কালকে বৃহস্পতিবার, পরের দিন কি বার? এই শুক্রবার যে কয়জন লোক আছেন সানি খুতবার আগে থেকে খুব প্রস্তুত হবেন, দেখি ইমাম খুতবাতুল হাকামত এই কথাটা পরে কি পড়ে না। প্রত্যেকটা মসজিদ বাংলাদেশে শতকরা 95% মসজিদে খুতবা হয়, কি হুজুর তাই না?
তাহলে ওয়া সুলতানু জিল্লুল্লাহ ফিল আরদেমান আহানা সুলতান আল্লাহ ফিল আরদে হানাহুল্লাহ। বয়তুল মোকাররম ইমাম থেকে শুরু করে এই পাঁচ বিবির এই বড় মানিকের মসজিদ পর্যন্ত যদি এই খুতবা পুরা বাংলাদেশে একসাথে তেলাওয়াত হয়, খালি এই বক্তৃতা যদি গেলি বাংলাদেশ অর্থ বুঝে দিলে হয়নি, বাংলাদেশে ভোট চাওয়া লাগলেন না। আর হুজুরা করছে আমি কোনো দল করি না, আমি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। এর বাটাম যদি না ফাটায় কি করছি? যারা কবি যে দল করি না, তাহলে এরা কোন দলের দাবি? আমার মাথা চলে না। অথচ মরার পর কব্বের মধ্যে বলা হচ্ছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে। তুই যে দল করলু সেই দলের নাম লে শুলি তো ভালো হলো না, তুই তাও করলু না। তুই আবার এই করলু যে দল করি না, তার আবার নবীর দল ঢুকলো। বাংলাদেশের একটা মানুষকে বুঝতে হবে আল্লাহর দল ছাড়া, রসুলের দল ছাড়া আর কোন দলের ঠাঁই নাই আল্লাহর জান্নাতের ভেতরে। কথা ঠিক কিনা? মদ চলতো না, ইয়াবা চলতো না, বাবা চলতো না, কোনো দুর্নীতি ঘুষ কোনো অন্যায় চলতো না। মসজিদগুলিতে জুতো স্যান্ডেল চুরি হতো না। যারা দেশ চালাচ্ছে তারা পড়ে না, যারা ইমামতি করে তারাও পড়ে না। কথা কোন না, কেউ পড়ে না। এই যে একটা মাস তারাবি হয়, খতম তারাবি, সূরা তারাবি, আল্লাহর ইজ্জতের কসম আমি 25 বছর তারাবি পড়াচ্ছি, সূরা তারাবি। আমি তো হাফেজ নই, কিন্তু দেখা যায় আমি বিভিন্ন জায়গায় নামাজ পড়ে দেখেছি খতম তারাবি যেটি হয় একটা মাসে 10টা আয়াতের মানেও মুসল্লিদেরকে ইমাম শুনাইনি, খালি গড় 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 করে পড়ে টেকালিয়ে চলে গেছে। কি তার মানে জাতি কোরআন না শুনে না পড়ে পড়ে মানুষ মনে করছে মাথার টুপি, দাড়ি, জুব্বা, হজ, উমরা, কুরবানি, মিলাদ মাহফিল, তসবিহ ঠেলা, এটাই বিশাল ইসলাম। কেউ যদি সাইকেল কিনবার দেয়, যার দেখে 14,000 টাকা দাম সাইকেলের, উনি করছে কি একটা ক্রাঙ্কের সাথে একটা পেডেল সেট করে থাকে না ভাই? পেডেল কয়টা সাইকেলের? একটা কোনো ক্রাঙ্কের সাথে সেট করা, আর একটা বাম দিকেরটা আলাদা। তাহলে ক্রাঙ্কের সাথে পেডেল আছে, ওই ক্রাঙ্ক আর পেডেল কিনে নিয়ে ওই গ্রামের মধ্যে ঢুকে করছে আমি সাইকেল কিনেছি, আমি সেই মরদ। সব মানুষ দরজাতে খারাপ হতো সাইকেল দেখার জন্যে, দেখি তোর ঘাড়ত একটা ক্রাঙ্ক আর পেডেল। তোর কোথা থেকে ভাই সাইকেল কো? এই যে সাইকেল। ওই গ্রামের মধ্যে যদি জ্ঞানবান হয় ওর বাটাম থুবি। বদমাইশ, একটা সাইকেলের 265টা পার্টস লাগে, তুই এক ক্রাঙ্ক আর পেডেল কিনে সাইকেল করছো। কারণ আমাকে অবস্থা গেছে দাড়ি, টুপি, জুব্বা, হজ, উমরা, ইতিকাফ, এনা দান খয়রাত, খুরমা, লাচ্চা, সিমাই খানো, বিরাট মুসলমান। কতক্ষণ? অথচ মানুষ করছে আমি মুসলমান। বাংলাদেশে একজনও মুসলমান নাই, খালি ইমানদার আছে। আমিও মুসলমান না, ইসলাম মানলে মুসলমান। কথা ঠিক কিনা? এদেশে ইসলামী জীবন ব্যবস্থা নাই, মিশাই করছে মুসলমান। একজন মুসলমান নাই। যেদিন থেকে ইসলাম বিজয় হবে, যেদিন থেকে ইসলাম দিয়ে পৃথিবী চলবে, ওই দিন বাংলাদেশে মুসলমান। এই পৃথিবীতে কতগুলা পাতা আছে জানেন? কতগুলো বৃক্ষ আছে? প্রত্যেকটা বৃক্ষের পাতা আপনার শরীরে যদি ডলতে ডলতে যদি শেষ হয়ে যায়, আপনার শরীরের একটা জায়গা সামান্যতম বিষের মতো জ্বলবে না, চুলকাবে না। শুধু একটা পাতা, তার নাম কি? ওরে বাপরে, কি মরদ রে! খালি একটা বিছাতুর পাতা গাছ আছে, আপনি হাঁটা যেতে দেখেননি কোথায় বিছাতু। হঠাৎ করে পুকুরে পারত মাছ মারার জন্য আপনি জাল লিঙ্কে করে নিয়ে যাচ্ছেন, কখন যে পাওয়ার ঠেকিছে, এক ধাপ জাতি শুরু হবে। কতক্ষণ? ওই যে বিছাতু যেরকম হাজারো লক্ষ পাতার সে একটা বাসে আপনাকে ওই পাতা আল্লাহ নাজিল করেছেন। হ্যাঁ দুনিয়ার মানুষ, বিছাতুর পাতার আমার একটা সৃষ্টি, জীব সৃষ্টি, একটা জড় পদার্থ, বৃক্ষ, বিছাতুর গাছ, তার পাতার ভেতরে অ্যাকশান দেখো কিয়ামত পর্যন্ত। পাতার অ্যাকশান টু অ্যাকশান। আমি কি আমার বানানোর কথা বলছি? বাড়ির যা পরে দেখবেন মেলা হাফেজ সাহেব আছেন, ইনি এক হাফেজ সাহেব এখানেই আছেন আমার কাছে বসে। হুজুর এই কথাগুলো যদি মসজিদ হুজুরা বললো হেনে, আমাকে বিরুদ্ধে মামলা হলো হেনে, কেসব কর্নে, এই কথা ঠিক কিনা? আজকে মসজিদের ইমামগুলি যদি সঠিক কথা বলতো, আমার দেশে কোনো মামলা হতো না, কোনো অকারেন্স হতো না। কথা ঠিক কিনা? এখানে যদি ইসলাম কায়েম হয়, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি, কে জাতীয়বাদী, কে দাসদ, কে সনাতন ধর্মের, কে খ্রিস্টান, কে কাদিয়ানি, কারোর উপর জুলুম করা হবে না।
নির্বিঘ্নে তারা শান্তিতে বসবাস করবে। ওরা মনে করে ইসলাম বোধ এটা জামাত ইসলামের। কি খেপা, ওই দিন মিচাই খেপা। তাহলে ইসলাম যদি তোরা করে জামাত ইসলামের, তাহলে আওয়ামী লীগ তুর্কে রে কি কথা কর না, বোঝে না, সংকীর্ণ মনা। আমরা কেউ বুঝিনি ইসলাম, কারোর দোষ নাই। দোষ হলো, সবচেয়ে দোষ হলো এই মসজিদের ইমাম আর বক্তা কেলে কথা কর না। সাইদি সাহেব 60 বছর বক্তৃতা করে কি বক্তব্য রে, 20 বছর আগে যা হয়ে গেল একটি 110% কায়েম হয়ে গেল। আমাকে কথা বলতেই হবে। বাংলাদেশের উত্তর গগনে কালো গাঢ় ঘন মেঘ, ঝড়ের পূর্বাভাস। এমন হতে পারে অন্ধকার কালো অমাবস্যার মতো রাত আমাদের সামনে আসতে পারে। আপনারা যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারেন, এ দেশে সবে সাথে হওয়া অসম্ভব। 110% মিলে যায়নি ভাই, কেউ পারেনি। বিএনপি পারেনি, জামাত পারেনি, কেউ নয়, চরমনালয় কেউ নয়, সব হতাশ। আমিও জানিনি যে কতদিন এরা পলাবি। 41 বছর আলটিমেট দিয়েছে, তখন আমি না পারে বোঝা আল্লাহ আমাকে আর বাঁচা যাবে না, এটি আমি তসবিলে বসি। তাতে 41 বছর এটি সেটি গেলে জানা চলতো না, কি মদ চলতো না, ইয়াবা চলতো না, বাবা চলতো না, কোনো দুর্নীতি ঘুষ কোনো অন্যায় চলতো না। মসজিদগুলিতে জুতো স্যান্ডেল চুরি হতো না। যারা দেশ চালাচ্ছে তারা পড়ে না, যারা ইমামতি করে তারাও পড়ে না কথা কন না, কেউ পড়ে না। এই যে একটা মাস তারাবি হয়, খতম তারাবি, সূরা তারাবি, আল্লাহর ইজ্জতের কসম আমি 25 বছর তারাবি পড়াচ্ছি, সূরা তারাবি। আমি তো হাফেজ নই, কিন্তু দেখা যায় আমি বিভিন্ন জায়গায় নামাজ পড়ে দেখেছি, খতম তারাবি যেটি হয় একটা মাসে 10টা আয়াতের মানেও মুসল্লিদেরকে ইমাম শুনাইনি, খালি গড় 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 করে পড়ে টাকা নিয়ে চলে গেছে। কি তার মানে জাতি কোরআন না শুনে না পড়ে পড়ে মানুষ মনে করছে মাথার টুপি, দাড়ি, জুব্বা, হজ, উমরা, কুরবানি, মিলাদ মাহফিল, তসবিহ ঠেলা, এটাই বিশাল ইসলাম। কেউ যদি সাইকেল কিনবার যায়, যার দেখে যে 14,000 টাকা দাম সাইকেলের, উনি করছে কি একটা ক্রাঙ্কের সাথে একটা পেডেল সেট করে থাকে না ভাই? পেডেল কয়টা সাইকেলের? একটা কোনো ক্রাঙ্কের সাথে সেট করা, আর একটা বাম দিকেরটা আলাদা। তাহলে ক্রাঙ্কের সাথে পেডেল আছে, ওই ক্রাঙ্ক আর পেডেল কিনে নিয়ে ওই গ্রামের মধ্যে ঢুকে করছে আমি সাইকেল কিনেছি, আমি সেই মরদ। সব মানুষ দরজাতে খারাপ হতো সাইকেল দেখার জন্য, দেখি তোর ঘাড়তে একটা ক্রাঙ্ক আর পেডেল, তোর কোথা থেকে আবার সাইকেল কো, এই যে সাইকেল। ওই গ্রামের মধ্যে যদি জ্ঞানবান হয় ওর বাটাম থুবি। বদমাইশ, একটা সাইকেলের 265টা পার্টস লাগে, তুই এক ক্রাঙ্ক আর পেডেল কিনে সাইকেল করছো, কারণ আমাদের অবস্থা গেছে দাড়ি টুপি জুব্বা, হজ উমরা, এতেকাব, এনা দান খয়রাত, খুরমা, লাচ্চা সিমে খানো, বিরাট মুসলমান। কতক্ষণ? ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা নিয়ন্ত্রণ করার নির্দেশ আল্লাহ নাজিল করেছেন তার নাম হলো ইসলাম। এই ইসলাম বাংলাদেশে না থাকার কারণে বাংলাদেশে সব আছে, খালি ইসলাম নেই। অথচ মানুষ করছে আমি মুসলমান। বাংলাদেশে একজনও মুসলমান নাই, খালি ইমানদার আছে। আমিও মুসলমান না, ইসলাম মানলে মুসলমান, কথা ঠিক কিনা? এদেশে ইসলামী জীবন ব্যবস্থা নাই, মিশাই করছে মুসলমান। একজন মুসলমান নাই। যেদিন থেকে ইসলাম বিজয় হবে, যেদিন থেকে ইসলাম দিয়ে পৃথিবী চলবে, ওই দিন বাংলাদেশে মুসলমান। এই বাংলাদেশে ইসলাম চালু হোক, আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই কোরআনের বক্তৃতা শুনলে মানুষের কলজা ঠান্ডা হয়, আবার এই কোরআনের বক্তৃতা শুনলে কারো কারো অন্তর কলজা চুলকায়। এই পৃথিবীতে কতগুলা পাতা আছে জানেন? কতগুলো বৃক্ষ আছে? প্রত্যেকটা বৃক্ষের পাতা আপনার শরীরে যদি ডলতে ডলতে যদি শেষ হয়ে যায়, আপনার শরীরের একটা জায়গা সামান্যতম বিষের মতো জ্বলবে না, চুলকাবে না। শুধু একটা পাতা, তার নাম কি?
ওরে বাপরে, কি মরদ রে! খালি একটা বিছাতুর পাতা গাছ আছে, আপনি হাঁটা যেতে দেখেননি কোথায় বিছাতু। হঠাৎ করে পুকুরে পারত মাছ মারার জন্য আপনি জাল লিঙ্কে করে নিয়ে যাচ্ছেন, কখন যে পাওয়ার ঠেকিছে, এক ধাপ জাতি শুরু হবে। কতক্ষণ ওই যে বিছাতু যেরকম হাজারো লক্ষ পাতার সে একটা বাসে আপনাকে ওই পাতা আল্লাহ নাজিল করেছেন। হ্যাঁ দুনিয়ার মানুষ, বিছাতুর পাতার আমার একটা সৃষ্টি জীব, সৃষ্টি একটা জড় পদার্থ, বৃক্ষ বিছাতুর গাছ, তার পাতার ভেতরে অ্যাকশান দেখো কিয়ামত পর্যন্ত, পাতার অ্যাকশান টু অ্যাকশান। আর ইসলাম পাঠাচ্ছে মাত্র ১,৫০০ বছর হলে ইসলামের অ্যাকশান দেখারও চেষ্টা করি না, সুফল পাওয়ারও চেষ্টা করি না, পারলে ইসলামের বিরোধিতা করি। আমার ভাইয়েরা, ইসলামের বিরোধিতা শুধু নয়, কেউ যদি ইসলাম কায়েম করতে চায়, ইসলাম বিজয় করার রাস্তায় যদি দল গঠন করতে চায়, এদেরকেও ক্ষমতা দেয়া, হত্যা দেয়া, মামলা দেয়া, খুন দেয়া, আয়নাঘর দেয়া, ফাঁসি দিয়া এই ইসলামী দলকে বিরত রাখার চেষ্টা করা হয়েছে। আমার ভাইরা, সূরা মুহাম্মদ তার প্রথমে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'আদাল্লাহু আ'মালাহুম। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের ভেতরে যারা অবিশ্বাসী, কি অবিশ্বাসী, যারা ইসলাম অবিশ্বাস করে, কোরআনের আইন অবিশ্বাস করে, নামাজ কায়েম করতে হবে, পর্দা ফরজ করতে হবে, চুরি করলে হাত কাটতে হবে, জানা করলে সঙ্গে সার করতে হবে, পৃথিবীর জমিন ইসলাম কায়েম করতে হবে, মানবতার তৈরি করা মতবাদ উৎখাত করে দেয়া, একমাত্র আল্লাহর যেমন ব্যবস্থা বিজয় করতে হবে, এইগুলিকে যারা অবিশ্বাস করে, শুধু অবিশ্বাস করে না, এই কাজ যারা করতে চায় তাদেরকে মামলা হামলা দেয়া, বিরত রাখার চেষ্টা করে, আমার আল্লাহ বলেছেন তারা নেক আমল করবে, ভালো ভালো কাজ করবে, মসজিদ তৈরি করবে, রাস্তা করবে, ব্রিজ করবে, ফ্লাইওভার করবে, কিন্তু দেখা যাবে মানুষগুলিকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করবে। আমি আল্লাহ বলে দিচ্ছি, তাদের এই নেক আমলগুলি আ'আদাল্লাহু আ'মালাহুম, সমস্ত নেক আমল আমি আল্লাহ ধ্বংস করে দেব, সব ধ্বংস, একটা তিল পরিমাণ পাওনা পাবে না। সূরা মুহাম্মাদের ১ নম্বর আয়াত ধরে কোন আল্লাহু আকবার। আমি কি আমার বানানোর কথা বলছি? বাড়ির যা পড়ে দেখবেন, মেলা হাফেজ সাহেব আছেন, ইনি এক হাফেজ সাহেব এখানেই আছেন আমার কাছে বসে। সূরা মুহাম্মদ, এরপরে আছেন সূরা মুদ্দাসসির। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। সূরা মুদ্দাসসির আল্লাহ বলছেন ৪টি দোষ যাদের থাকবে তারা সাকর নামক জাহান্নামে যাবে। তার ৩ নম্বর দোষ হলো ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, ৪ আলিফের মত দেওয়া হয়েছে। আমার আল্লাহ বলেছেন, ইসলামকে যারা বিলুপ্ত করার চেষ্টা করে তাদের সাথে যারা প্রচেষ্টায় রত থাকবে, আমি আল্লাহ বলে দিচ্ছি তাদেরকে আমি সাকার নামক জাহান্নামে প্রবেশ করায়া দেব। হ্যাঁ হুজুর, এই কথাগুলো যদি মসজিদ হুজুরা বললো হেনি, আমাকে বিরুদ্ধে মামলা হলো হেনে, কেসব কর্ণে, এই কথা ঠিক কিনা? আজকে মসজিদের ইমামগুলি যদি সঠিক কথা বলতো, আমার দেশে কোনো মামলা হতো না, কোনো অকারেন্স হতো না, কথা ঠিক কিনা? এখানে যদি ইসলাম কায়েম হয়, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি, কে জাতীয়বাদী, কে দাসদ, কে সনাতন ধর্মের, কে খ্রিস্টান, কে কাদিয়ানি, কারোর উপর জুলুম করা হবে না, নির্বিঘ্নে তারা শান্তিতে বসবাস করবে। ওরা মনে করে ইসলাম বোধ এটা জামাত ইসলামের, কি খেপা, ওই দিন মিচাই খেপা। তাহলে ইসলাম যদি তোরা করে জামাত ইসলামের, তাহলে আওয়ামী লীগ তোর কেড়ে কি কথা কর না, বোঝে না, সংকীর্ণ মনা। আমরা কেউ বুঝিনি ইসলাম, কারোর দোষ নাই। দোষ হলো, সবচেয়ে দোষ হলো এই মসজিদের ইমাম আর বক্তা কেড়ে কথা কর না। সাইদি সাহেব ৬০ বছর বক্তৃতা করে কি বক্তব্য রে, ২০ বছর আগে যা হয়ে গেল একটি 110% কায়েম হয়ে গেল। আমাকে কথা বলতেই হবে। বাংলাদেশের উত্তর গগনে কালো গাঢ়
ঘন মেঘ ঝড়ের পূর্বাভাস। এমন হতে পারে অন্ধকার কালো অমাবস্যার মতো রাত আমাদের সামনে আসতে পারে। আপনারা যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারেন, এ দেশে সবে সাথে হওয়া অসম্ভব। 110% মিলে যায়নি ভাই, কেউ পারেনি। বিএনপি পারেনি, জামাত পারেনি, কেউ নয়, চরমনালয় কেউ নয়, সব হতাশ। আমিও জানিনি যে কতদিন এরা পলাবি। 41 বছর আলটিমেট দিয়েছে, তখন আমি না পারে বোঝা আল্লাহ আমাকে আর বাঁচা যাবে না, এটি তসবিলে বসি, তাতে 41 বছর এটি সেদিকে রে। আবার ওবায়দুল কাদের কাছে ওনাদের নেতাদের সামনে যে যদি তোমরা নির্বাচনে ফেল করে দাও তাহলে 5 লক্ষ লোক এক রাতে চলে যাবি। আচ্ছা 5 লক্ষ গেছে, 5050 5 জন, একজনও মরেনি। আর ওই মিথ্যা কথাকে আওয়ামী লীগের লোকগুলো এতই ভীতু বানাছিল, উনি আবার খালি চাপা মারছে পালাবো না। কোনটি গেছি বল যা মায়না, এই কোরআনুল কারিমে একটা আয়াত আছে, 850 বছর আগে লক্ষণ সেন নামে একটা রাজা পলে গেছিল, আর দেশে আসেনি। এইবার এসে এক প্রধানমন্ত্রী পলে গেছে। এই আয়াত পৃথিবীতে 2 বার কায়েম হচ্ছে, সেটা সূরা আর রহমানে আয়াত আছে। ভাইরা আমার, আল্লাহ বলেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কি স্পষ্ট কথা আল্লাহর। আল্লাহ বলেছেন মানব জাতির ভেতর থেকে, জিন জাতির ভেতর থেকে যারা আমি আল্লাহ আমার বশ্যতা স্বীকার করবে না, আনুগত্য করবে না, ইতাআত করবে না, আমি আল্লাহ বলে দিচ্ছি আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। বৈষম্য বিরোধী, কোটা বিরোধী আন্দোলন ছাত্ররা করল, বৈষম্য রাখা যাবে না, কোটা রাখা যাবে না, বলতে বলতে পদত্যাগ করো, ক্ষমতা ছাড়ো করতে 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 একটা দিন স্লোগান দেয় নাই সরকার তোমরা পালাও, কোনোদিন বলেনি। আল্লাহর এই আয়াতের কার্যকারী ক্ষমতা 5ই আগস্ট আল্লাহ দেখিয়ে দিয়েছেন, এমন ভয় পয়দা করে দিয়েছেন, তারা বিনে লাঠির চার্জে, বিনে মারামারিতে দেশ ছেড়ে পড়ে গেছে। এটা কোরআনের কার্যকরী ক্ষমতা। কথা ঠিক কিনা? এই কথাগুলো হলো আল্লাহর সাথে গাদ্দারি যারা করেছে কেউ দুনিয়াতে টিকতে পারে নাই। নমরুদ ছিল তামাম পৃথিবীর বাদশাহ, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামও আগুনত ফেলে দিয়ে পুড়িছে। পূর্বের সাথে পড়বো আগুনত পড়বো, কিন্তু আল্লাহ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওই পশমও পুড়তে পারেনি। কথা কন না গা? পৃথিবীর বাদশাহ নমরুদ, উদয় অস্ত পর্যন্ত নমরুদের রাষ্ট্র পরিধি ছিল। 4 জন ছিল বাদশাহ, 2 জন মুসলমান, 2 জন হলো হিন্দু কাফের। একজন হলো বক্তে নসর, একজন নমরুদ কাফের বাদশাহ। মুসলমান ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম আর হলেন জুলকারনাইন। এই 4 জন বাদশাহ পুরো পৃথিবী শাসন করছে। উমর ফারুকের সময় অর্ধেক পৃথিবী মুসলমান শাসন করছে। এই শাসন চালাতে 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 1.5 ভাগ হতে 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 এখন 228টা রাষ্ট্র। এখন এই ইউনিয়নে ছিল 5 বিবির যে কয়টা ইউনিয়ন আছে, এক ইউনিয়নে আছিল 3টে ওয়ার্ড। কয় ওয়ার্ড? যখন নেতা বেশি হতে নেতারা কত স্যার তাহলে খালি ওই কয় মেম্বরই খাবি, আমরা খাবো না। তখন সরকার করছে কি 3 ওয়ার্ড ভাঙ্গে 9টা করছে। কথা কয়টা পারে? 3 ওয়ার্ড ভাঙ্গে 9টা করছে। নেতা এখন আরো বাড়িছে। আরো কয়েক বছর পর দেখবেন যমুনার ওই পার এক রাজা, এই পার এক রাজা, পরে জেলায় জেলায় দেয়া ছবি। কথা কনে হসে বলে যে হারে নেতা বাড়তেছে, নেতা ট্রাকল দেওয়ার জন্য বাড়ি বাড়ি রাষ্ট্র ক্ষমতা দেওয়া লাগবে। কিন্তু দেখা যাবে ওর বই ওর কথা শোনে না।
মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। পৃথিবীর ভিতরে একটা কোরআন আছে, কোনো ধর্মের কিতাব নেই। আসমানি কিতাব কোনো ধর্মের আছে এখন? একটা ধর্মের কিতাব পৃথিবীর নেই, খালি কোরআন আছে। কোরআন থাকার পরে মুসলমান মার খাচ্ছে, এর একমাত্র কারণ মুসলমান কোরআন বিশ্বাস করে কিন্তু কোরআনের রাষ্ট্র ক্ষমতা বিশ্বাস করে। এই রাষ্ট্র ক্ষমতা বিশ্বাস না করার জন্য পিটুন খাইতে খাইতে পিঠর ছালা বান্ধা লাগছে। আরে রাষ্ট্র ক্ষমতার কথা বলে করছে যে হুজুর আমি কোনো দল করি না, এমনি আল্লাহ আল্লাহ কর্ম, আলু ভর্তা ভাত খাবো, চিড়ে মশার শুয়ে থাকবো। কেন তুই ফাল্গুন মাসের দিন চিড়ে মশার শুয়ে থাকলে তোকে মশা সন্ধ্যে গায়ে ছেড়ে দিবি? আল্লাহ রসুলের হাদিস, কিয়ামতের দিন আমার নবীর উম্মতের ভেতরে ৭৩টা দল হবে, ৭৩টা কাতার হবে। কার কথা? রসুলের কথা। এটি ক্ষতি মনে থাকেন করছি রসুলের কথা, কিন্তু আল্লাহর কথা। এই তো শোনা শোনে। এখনই বাড়ির যা কবি বউ কবি লইমের বাপ কি শুনে আসলে কোথায় সেই রকম তে কি করো করতে মনে নাই ভাবে কথা কয়। নবীজির ওই কথা কয়া, নবীজির ওই কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। হুজুর আপনি জোরে ঠিক করলেন না গা। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর নামে দরুদ পড়ি, নবীর প্রেমে গড়া গড়ি মসজিদের ভেতরে। আর দরুদ পড়ে মসজিদ, আহ দয়াল নবী, সোনার মদিনা, কি সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রাসূল, এমনটা কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কি কথা ঠিক কিনা? আজকে নবীর প্রেম আছে, সব আছে, মানে খালি আনা কোরআনের রাষ্ট্র থাকলে মাথায় লস্ত, দেশত কিচ্ছু হবে না। যারা দল করে করে মরে গেল, এই লোকগুলো খালি 6 মাস যদি ইসলামের রাষ্ট্র দেখে, ওরা বলবি আল্লাহ কেন 100 বছর আগে ইসলাম বিজয় করল না। কি হুজুর, হুজুর আমরা সব বক্তৃতা দিয়ে পারি, ইসলাম বিজয়ের কথা কবার পারি না, কিন্তু কোরআন দেয়া আরবি দেয়া মসজিদের মধ্যে খালি তুফান ছুটে দিচ্ছে। কি অসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। কি কইনি আমার ভাইরা, এই হাদিসটা কথা প্রতিদিন শুক্রবারে তেলাওয়াত হয়, ধরে বলুন ঠিক কিনা? আজকে কি বার? হ্যাঁ বুধবার গেল, কি কয় আর কয় মিনিট পর রাত 12টা বাজার পর বৃহস্পতিবার হবে, কথা ঠিক কিনা? ও টুপিওয়ালা ভাইরা, ও পাঁচ বিবির ভাইরা, মা বোনেরা, আপনারা তো মসজিদে যান না, তবে ওই মসজিদে যে বক্তব্য হবে, কোনো স্বামী যদি খুতবার বক্তৃতা যদি ফিল্ম করে ভিডিও করে যদি বাড়িতে স্ত্রীকে শোনান, আল্লাহর ইজ্জতের কসম ওই স্বামী আর স্ত্রী দুনিয়ার থেকে বিদায়ের পর আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু
বছরের পর বছর মসজিদে বক্তৃতা আমরা শুনি, একটা বক্তৃতা স্ত্রীকে বলি না। আমার রসুলের হাদিস, রাষ্ট্রনীতির হাদিসটা এটা। প্রতিদিন শুক্রবারে সানি খুতবা তেলাওয়াত করা হয়। ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবা, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। মসজিদ থেকে নামাজ পড়ে আছে, ওই আল্লাহর আইনে ভোট দেবার মানা করছে, টাকা 5,000 দিয়ে করছে ভোট উঠি দেওয়া হবে না, এটি দে, ওর কিচ্ছুই কবুল হবে না। আল্লাহ কথা তুমি ন্যায়পরায়ণ শাসক কায়েম করো, রসুল বলছে ন্যায়পরায়ণ শাসক কায়েম করো, নামাজ পড়ে বিরোধিতা করে, ওর কোনো আবাদত কবুল হবে না। কেন? যার জন্য আবাদত করলো, হুকুম মানলো, তারই যখন বিরোধিতা করবি, ওর কি হবে? আরে শ্বশুরের বাড়ি যাচ্ছে জামাই, শ্বশুর 4-5টা চর মারছে জাউর গালো, এই জাউর গালো চল দেওয়া মানে কি? ওর বিটিক পেতন খিলেন। যে শ্বশুর জামাইক চর মারল, এর বিটি যদি ওই স্বামী যখন শ্বশুরবাড়ি দাসপাত আছে, জামা কাপড় ধুয়ে দিয়ে, মাখ মুখ চোখের তেল ফোমেট দিয়ে, ছুনু পাউডার দিয়ে, স্বামী যদি চুমা খায়ও, যদি কয় আপনি যান আমার বাপের বাড়ির দাওয়াত আছে, আপনি যান আমি আর যাবার পারবো না, চুমা খায়ও যদি দিয়ে পাঠায়, শ্বশুর যদি 4 চর মারে, উই যা কোনো কথা নেই, আগর বউ পিটপি কত কনে গা কেউ পিটপের কষে ওর বক কি দ্বারা প্রমাণ হলো? তোর বাপ আমাকে মারলো কে? তুই আগ কোনটি থামামো বিটির গাল। আমরা মসজিদের থেকে নামাজ পড়ে আল্লাহ খুশি করছি, আর বাইরে যা ইসলাম কায়েমের বিরোধিতা করছি। ও সোনার যায় নামাজ যদি নামাজ পড়ে, ওর 4 আনার দাম হবে না। কথা ঠিক কিনা? তাহলে এই কথাটা, এই হাদিসটা আগামী কালকে বৃহস্পতিবার, পরের দিন কি বার? এই শুক্রবার দিয়ে কয়জন লোক আছেন সানি খুতবার আগে থেকে খুব প্রস্তুত হবেন, দেখি ইমাম খুতবাতুল হাকামত এই কথাটা পরে কি পড়ে না। প্রত্যেকটা মসজিদ বাংলাদেশে শতকরা 95% মসজিদে এই খুতবা হয় কি হুজুর, তাই না? তাহলে ওয়া সুলতানু জিল্লুল্লাহ ফিল আরদেমান আহানা সুলতান আল্লাহ ফিল আরদে হানাহুল্লাহ। বয়তুল মোকাররম ইমাম থেকে শুরু করে এই পাঁচ বিবির এই বড় মানিকের মসজিদ পর্যন্ত যদি এই খুতবা পুরা বাংলাদেশে একসাথে তেলাওয়াত হয়, খালি এই বক্তৃতা যদি গেলি বাংলাদেশ অর্থ বুঝে দিলে হয়নি, বাংলাদেশে ভোট চাওয়া লাগলেন না। আর হুজুরা করছে আমি কোনো দল করি না, আমি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। এর বাটাম যদি না ফাটায় কি করছি? ভাইরা আমার 73 দল হবে, 72 দল যাবে জাহান্নামে, 1 দল যাবে জান্নাতে। কার কথা? রসুলের কথা। এতগুলি লোক আছেন, একটা লোক মোতাল্লি হোক, মুক্তাদি হোক, ম্যানেজিং কমিটির সদস্য হোক, মসজিদ কমিটির সদস্য হোক, একটা লোক আমার সামনে হাত তুলে বলেন তো 30 বছর 40 বছর হলে নামাজ পড়তেছেন, একটা দিন এমন একটা লোক আছেন এখানে আমি দেখতে চাই, অমুক দিন অমুক মাসের এত তারিখে ইমামকে বলেছি হুজুর বহু চাপা আপনার শুনেছি, বহু বক্তব্য শুনেছি, হুজুর গো নবী বলেছেন কিয়ামতের দিন 73 কাতার হবে আমার দলের ভেতরে, 72 কাতার জাহান্নামে যাবে, 1 কাতার জান্নাতে যাবে। ওগো হুজুর আপনাকে প্রতি মাসে মাসে বেতন দিই, বছরে অনেক হাদিয়া দিই, হুজুর ও হুজুর আগামী শুক্রবারে আপনি আসিয়া কোন কাতার জান্নাতে যাবে সেই কাতারে থাকার উপায় কি দয়া করে বলিয়া দিবেন। কে কে আনা একদিন কতেন হাত তোলেন তো? এই দেখেন তোর ভাই, দেখেন তো আছে নাকি? একটাও নেই। তাহলে বিপদ কি কোন জায়গাত? হ্যাঁ বিপদ কোন জায়গাত? যে দল জান্নাতে যাবে এই দলত থাকার উপায় যদি আমরা না চিনি, না বুঝি, আল্লাহর ইজ্জতের কসম জান্নাতে তো যাওয়া দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ নাকের ডগায় পৌঁছানো হবে। আমার রাসূল বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি ইল্লা মান আবা। কিলা ইয়া রাসূলাল্লাহ ইল্লা মান আবা
ইলা আখিরিল হাদিস। রাসূলকে বলা হয়েছে, হুজুর যারা আবা হবে তারা তো জান্নাতে যাবে না, তাহলে আবা কারা? আপনি তো একবার বললেন আমার সমস্ত উম্মত জান্নাতি, তাহলে আবা যারা তারা যেতে পারবে না। হুজুর বলুন তো কে আবা আর কে আবা নয়? রাসূল বলেছেন মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি দাখালান নার। ও আমার উম্মতেরা, সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, যারা আমি নবী আমার এতাত করবে, আনুগত্য করবে, তারা হলো জান্নাতি, যারা করবে না তারা জাহান্নামী। বলুন তো তাহলে একদল গেল জান্নাতে, যারা জাহান্নামে গেল 72 দল, তারা যে কোনো একটা দল করেই তো গেল, তারা তো নবীর উম্মত। জোরে বলুন ঠিক কিনা? যারা দল করলো আল্লাহ রসুলের বিরুদ্ধে, তারাও তো জাহান্নামে গেল, কিন্তু তাদের সার্থকতা, তারা নবীর উম্মত। কিন্তু যারা দুনিয়াতে বলে আমরা কোনো দল করি না, তারা কোন দলত গেল? বিপদ রে। যারা কবি যে দল করি না, তাহলে এরা কোন দলত যাবি? আমার মাথা চলে না। অথচ মরার পর কব্রের মধ্যে বলা হচ্ছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে। তুই যে দল করলু সেই দলের নাম লে শুলি তো ভালো হলো না, তুই তাও করলু না। তুই আবার এই করলু যে দল করি না, তারা আবার নবীর দল ঢুকলো। বাংলাদেশের একটা মানুষকে বুঝতে হবে আল্লাহর দল ছাড়া, রসুলের দল ছাড়া আর কোন দলের ঠাঁই নাই আল্লাহর জান্নাতের ভেতরে। কথা ঠিক কিনা? আপনারা কি আল্লাহর দল করতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ভাইজানেরা, আমি আপনাদেরকে কিছু কথা বলবো, 5টা মিনিট আপনাদের কাছ থেকে নেব।